প্রিয় দর্শক নমস্কার। আজকে আমি আপনাদেরকে খুবই একটি সাধারণ রান্না করে দেখাবো। রান্নাটি সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ। আমি আজ চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করে দেখাবো। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তেল আর লবণ আর হলুদ দিয়ে মেখে রাখেন দিয়ে দিব চিংড়ি মাছ ভালো করে আমি ভেজে নেব। এই রান্নাটি সাধারণ হলেও খেতে কিন্তু অসাধারণ। ভাত কিংবা পরোটার সাথে খেতে অনেক ভালো লাগে। এদিকে কথা বলতে বলতে চিংড়ি মাছটি আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন ভাজা হলে আমি নামিয়ে নেব। চিংড়ি মাছ ভাজা হলে দিয়ে দিব মিষ্টি কুমড়া, দিয়ে দিব লবণ, পরিমাণ মতন দিলাম হলুদ গুঁড়ো, অল্প একটু জল দিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। আমি কিন্তু মিষ্টি কুমড়া 10 মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম। আর এখানে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। ভালো করে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। তারপর দিয়ে দিলাম ওই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো একটু তেল। এখানে আমি শুকনো মরিচ, কালো জিরা, মেথি সম্বার দিব। প্রথমে দিয়ে দিলাম 3টে শুকনো মরিচ, তারপর দিয়ে দিলাম মেথি আর কালো জিরা, এরপর দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা। সম্পূর্ণ মশলা আমি তেলের মধ্যে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। আমি বারবার মশলাটাকে ভালো করে নেড়ে ছেড়ে দিব যাতে মশলাটা না পুড়ে যায়। মশলা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। তারপরে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। আমার রান্না প্রায় শেষ। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এখন দিয়ে দিব 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিব কেটে রাখা ধনিয়া পাতা। আমি এখানে বিলাতি ধনিয়া পাতা দেব। আর আপনাদের কোন কোন এলাকায় এই ধনিয়া পাতা কী নামে চিনেন আমাকে জানাবেন। আর যে আপুরা দিদি ভাইয়েরা প্রতিদিন আমার ভিডিও দেখে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য আর এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে আবারও ধন্যবাদ। আবারও দেখা হবে আর একটি নতুন কোনো ভিডিওর মধ্যে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।